আসসালামু আলাইকুম। বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার হাতে কিন্তু দেখে বুঝতে পারছেন আজকে কি শেয়ার করব। এটা হচ্ছে প্যান্ট পায়জামা নিচে মুহুরির ডিজাইন। এটি চাইলে আপনি প্লাজো ডিজাইনও দিতে পারেন। খুবই সুন্দর স্টাইলিশ একটি ডিজাইন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব কতটুকু আপনারা কাপড় নেবেন, অর্থাৎ আপনার সালোয়ারটির লম্বা থেকে কতটুকু কাপড় নেবেন। ঠিক আছে, এখানে আমার সালোয়ারটির লম্বা হবে হচ্ছে 38 ইঞ্চি। ঠিক আছে, আমার এখানে লম্বা হবে 38 ইঞ্চি আর আমি এক্সট্রা কাপড় নিয়েছি 5 ইঞ্চি। এখানে আসলে আপনার সালোয়ারের লম্বা কতটুকু হবে তার থেকে এক্সট্রা কতটুকু কাপড় নেবেন এটাই কিন্তু মেন বিষয়। অনেক সময় বেশি হয়ে গেলে কিন্তু আপনি মিলাতে পারবেন না। তো 2 ব্যাস করে দিলাম, 1 ইঞ্চি করে 2 ব্যাস করে আমি ভাঁজ দিয়ে দিছি, অর্থাৎ মুহুরির সেলাইয়ের জন্য কাপড়টা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজটা দেওয়ার পরে এখানে কাপড় আছে কতটুকু, 2 ইঞ্চি আছে। ঠিক আছে, 2 ইঞ্চি আছে। এরপর আমি এই মুহুরিটা সেলাই করে নেব। এই 2 ইঞ্চিতে কিন্তু আমি ডিজাইনটা করব। অনেক সময় কিন্তু আমরা সালোয়ার যখন ডিজাইন করতে যাই তখন কিন্তু আপনার ডিজাইন ঠিক মতোই হয়, কিন্তু সালোয়ারটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আমাদের যতটুকু দরকার ওই পরিমাণ মতো কিন্তু আসে না। তো এখন এই যে আমি কিন্তু দেখিয়ে দিলাম 5 ইঞ্চি নেবেন আপনারা। এই যে এখানে আমি 1/2 ইঞ্চির মতো দিছি, অর্থাৎ মুহুরি সেলাইটা বাদ দিয়ে এখানে আমি কাপড়টা নিছি 1/2 ইঞ্চি। ওকে, তো এরপর চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে এই সেলাইগুলো কিন্তু একদম চিকন চিকন করে সেলাইগুলো দিতে হবে। 5-6টা দিবেন, যতটুকু আপনাদের আসলে প্রয়োজন ঠিক ততটুকু দিবেন, আপনার কাছে যতটুকু ভালো লাগে। আমি এখানে 5 থেকে 6টা দিব। তো এরপর 1 ইঞ্চি করে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, অর্থাৎ 1 ইঞ্চি পরপর কিন্তু আপনাকে এই ডিজাইনগুলো করতে হবে। ঠিক আছে, এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি আছে। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন আর পাশাপাশি অন্যরাও কিন্তু শিখতে পারবে। এটা লেস দিয়ে দুই দিকে সেলাই করলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন। এগুলো কিন্তু আমরা কিন্তু দোকান থেকে কিনে থাকি। ঠিক আছে, একটা 250, 300, 350 যার কাছ থেকে যেভাবে নিতে পারে এরকম। তো আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো আপনি তৈরি করতে পারেন এই সুন্দর ডিজাইনটা। তো এই যে এখানে আমি 5টা দেবো। ঠিক আছে, এই যে এখানে 5টা দিয়েছি ডিজাইনটা। এখন লেসটা লাগাবো। তো এই লেসগুলো কিন্তু আপনার 20-25 টাকা করে গজ কিনলে পাওয়া যায়। তো এখন আমি নিচে কিন্তু ডিজাইনটা করব। তো এই পর্যায়ে আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যে কোনো ভিডিও, আমার ভিডিও না, যে কোনো ভিডিও আপনারা দেখার সময় যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনারা টেনে টেনে দেখবেন না। ঠিক আছে, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে দেখেন, একটু ফ্রি হইলে সময় নিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। যে কোনো ভিডিও আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারেন। তো এই যে আমি ডিজাইনটা করে নিলাম, আশা করি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই যে আমি এখানে উপরে আরেকটা লেস লাগাবো। ঠিক আছে, এখানে আপনি যদি উপরে লেসটা না লাগাতে চান তাহলে না লাগালেও কোনো সমস্যা নেই, নিচের লেসটা থাকলেও সুন্দর হবে, ডিজাইনটা খারাপ হবে না। তো আমি এখানে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। দাগটা দেওয়ার পরে এখন লম্বা করে দাগটা সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আছে, ছোট বাচ্চার, বড়দের বা সবার কিন্তু ভিডিও আছে। আমি খুব সহজ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখন হচ্ছে আমি উপরে এইভাবে করে কাপড়টাকে একটা ভাঁজ দেব, 1/2 ইঞ্চির মতো করে চিকন করে বাঁশটা দেব, বেশি দেওয়ার দরকার নেই। তো চিকন করে বাঁশটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। যে কোনো কাজ আস্তে আস্তে করবেন, একটু ধৈর্য নিয়ে করবেন, তাহলে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর একটি ডিজাইন। এটা প্লাজো ডিজাইন বা প্যান্ট পায়জামা নিচে মুহুরি ডিজাইন দিলে দিতে পারেন, খুবই সুন্দর ডিজাইন। এটা আবার কিন্তু আপনি চাইলে আপনার হাতার ডিজাইনে দিতে পারেন, যেগুলো আপনার মাইক হাতা বলে বা সোজা মাইকগুলো হাতা যেগুলো, এগুলোর ভিতরে এই ডিজাইনটা দেওয়া যাবে, খুবই সুন্দর হবে। আপনি প্যান্ট পায়জামা মুহুরির সাথে বা আপনার হাতার সাথে মিলিয়ে ডিজাইনটা করতে পারেন।
খুবই সুন্দর হবে ডিজাইনটা। তো এই যে পুরো ডিজাইনটা কিন্তু আমি করে নিলাম মাত্র 4-5 মিনিট সময় নিয়ে কিন্তু এটা করে নিচ্ছি। আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সেলাই করার পরে কিন্তু পুরোটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। এটা আপনি নিজে না করলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনি নিজে করে যখন আপনি পরবেন তখন দেখবেন আপনার কাছে সুন্দর লাগবে। খুবই সুন্দর একটি ডিজাইন। তো এই যে আমি পুরো ডিজাইনটা কিন্তু করে নিচ্ছি, আমি সেলাই করে নিলাম। একটা হাতা দেখিয়ে দিলাম, আরেকটা হাতা কিন্তু একই নিয়মে করে নেবেন, ঠিক আছে? আমি আরেকটা হাতা একই নিয়মে করে নিলাম। দুইটা হাতায় কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে মোহরিটা আমি 6.5 ইঞ্চি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, ঠিক আছে? 6.5 ইঞ্চি দিয়ে আমি কিন্তু পুরো সালোয়ারটা সেলাই করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।